নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন কষা আর চিকেন কারি, একসঙ্গে দুটোই। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এটাকেও এবার ভালো করে একটু কষিয়ে নেব। তাই এর মধ্যে আর বাকি মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। সেগুলি হলো জিরে গুঁড়ি, কাঁচা লঙ্কা বাটা। এবার এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব মিট মশলা। মিট মশলাটা দিলে মাংসের টেস্টটা বেড়ে যায়। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব একটি কেটে রাখা টমেটো। একটি টমেটোকে 4 পিস করে নিয়েছি। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি একমাত্র কালারের জন্য দিলাম। এবার দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। মাংস রান্নার মশলা যত কষানো হবে তত টেস্ট বাড়বে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার চিকেনটাকে দিয়ে দেব। এবারে মশলা দিয়ে আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মাংস থেকে জলটা বেরিয়ে এসছে দেখুন। এই জলটা আমি পুরো শুকিয়ে নেব। জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন কষা মাংসটা আমি তুলে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আবার কষাবো। মাংস রান্না যত কষানো হবে তত খেতে টেস্ট হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে কষা মাংসটা তুলে নিচ্ছি। আমাদের বাড়ির সকলে কষা মাংসটা খেতে খুবই ভালোবাসে। এই দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবার এই পাশে ওভেনে আমি জল গরম করতে দিয়েছিলাম। এই জলটাই ফুটে গেছে। এখন এই জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখুন
পরিমাণ মতন জলটা দিতে হবে, তাহলে গ্রেভিটা সুন্দর আসবে। এই যে দুটো লেগ পিস এনেছে, লেগ পিসগুলো প্রাপ্তি খেতে খুব ভালোবাসে, সেই জন্য মাংস আনলে লেগ পিস নিয়ে আসে। এই দেখুন কষা মাংসটা তুলে রেখেছিলাম, সেই মাংসটা এখন আমরা সবাই মিলে খাবো। আমি খাচ্ছি, আমার মেয়ে, আমার দেওরের মেয়ে, সবাই খাচ্ছে। অন্যদিকে এই বাকি মাংসের ঝোলটাও কমে এসছে, পুরো গা মাখা মাখা হয়ে এসছে। এবারে একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। সবাই খেতে বসে গেছে, ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তিনজনার একসঙ্গে দিয়ে দিলাম, ভাত দিয়ে এটা খাওয়া হবে এখন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।